বিএনপির প্রতি মাঠ বা নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে নেয়ার বা রাখার যে অভিযোগগুলো আছে, কিভাবে কি বক্তব্য রাখবেন এই প্রশ্নের বা অভিযোগের বিপরীতে? আজকে আমন্ত্রিত অতিথির মধ্যে 4 জনই আগামী 12 তারিখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। একজন এখনো অনুপস্থিত, শামীম পাটোয়ারি। হ্যাঁ, আমি আর মাসুদ কামাল ভাই। মাসুদ কামাল ভাই ইলেকশন না করলেও আমি জাতীয় সংসদ নির্বাচন করার সৌভাগ্য আমার হয়েছে। হয়তো নির্বাচিত হতে পারিনি, হয়ে নাই, ওয়াজ 31। এবং আমি 73 সন থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, দিস ওয়ে দ্যাট ওয়ে, নির্বাচনের সাথে আমি জড়িত ছিলাম। অভিজ্ঞতা একেবারে নাই সে কথা আমি বলবো না। জি, আমি সম্মানিত 2 জনের আলোচকের কথা শুনছিলাম। আমি জন্মের পর একটা শব্দ শুনেছি, লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডের মাপকাঠিটা কি, এটা আমার আগে জানা দরকার। মাপকাঠি নির্বাচনে সকল আমি আসি সেখানে। এটা একটা আপেক্ষিক শব্দ, এক কথায় সংজ্ঞায়িত আপনি করতে পারবেন না। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান, তিনি জিয়াউর রহমান আর তার মার কবর জিয়ারত করতে যাবেন। তিনি বললেন কোনো লোক সেখানে সমাগম হবে না, দলীয় কোনো নেতা কর্মী সেখানে উপস্থিত হয় নাই, কিন্তু হাজার হাজার সাধারণ জনগণ ওখানে গিয়েছে। তার সিকিউরিটির জন্য এই হাজার হাজার জনগণকে সামলাতে গিয়ে তার জন্য 50-60 জন পুলিশ দরকার। পক্ষান্তরে আমি শ্রদ্ধা রেখে বলি, জামাতের আমির মহোদয় যদি কোথাও যান, 100-150 লোক হইলে তার 5 জন পুলিশ দিলেই সম্ভব। এখানে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? হাদির ঘটনাটা আপনি দেখেন, নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি কিন্তু তার এই দুর্ঘটনা শাহাদাত হয়েছেন। নিরাপত্তার দরকার। এখন এটাকে আপনার বাস্তবতার নিরিখে আপনার মেনে নিতেই হবে। না, বাস্তবতার নিরীক্ষেটা কি মাসুক ভাই, যে বড় দলের সবকিছুতে একটা নিয়ন্ত্রণ থাকবে, তারা যেভাবে বলবে এটাই কি বাস্তবতা? মানে লেভেল প্লেইং ফিল্ডের ডেফিনিশন বড় দল হিসেবে নির্দিষ্ট ডেফিনিশন আপনি করতে পারবেন না, বাস্তবতার নিরিখে বাধ্য হবে। আমি আপনাকে বলি, যেমন আপনার উনি উত্তর অঞ্চলে 11 তারিখ থেকে কয়েকদিনের জন্য যাবেন। জি, 4 দিনের জন্য সফর। 4 দিনের জন্য যাবেন। সেখানে যে লোক সমাগম হবে সেটাকে কন্ট্রোল করতে গিয়ে আপনার সিকিউরিটির প্রয়োজন আছে না? হাদির ঘটনার পর কি আপনি নড়েচড়ে বসবেন না? তারপরও তো উনি দেশে আসার আগে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে নাই। সেখানে তো সিকিউরিটি দরকার, তার জন্য পুলিশ বেশি দরকার। এটার সাথে লেভেল প্লেইং ফিল্ডের কোনো সম্পর্ক নাই। আসেন না আপনার এই যে প্রশাসন বলেন, নিরপেক্ষর কথাটা যে বলেন বারবার, 15 বছর এই 15.5 ফেসিস্টা বলে প্রশাসন একটা দলীয় দাসত্বে পরিণত হয়েছে। এখনো তো একই ধরনের অভিযোগ। আসি এখনো তো আমি আসতে দেন আমাকে। সেখান থেকে আপনি এই 15 মাসে এর থেকে একেবারে আপনি ইউটার্ন করতে পারবেন, নট দ্যাট এদেশে পসিবল নয়। প্রশাসন 2-1 জন যদি প্রশাসন করে থাকে, সে তার নিজের কারণে করেছে, দলীয় কারণ, নিজের কারণে। আমরা যেমন দেখেন, একটা নির্বাচনে লেফটেন্যান্ট কর্নেল আকবর সাহেব পার্লামেন্টে বলছিলেন, সব আপনারা নিয়ে যান, ইউনার ওসি আমাকে দেন, সব আপনারা নিয়ে যান। আমি তো ইলেকশন একটা ইউনার ওসি সচিব কোনো কাজে লাগেন না। নজিবুল করিম সরাসরি সচিব কোনো ক্ষমতা নাই ইলেকশনের দিন, আর একটা ক্ষমতা আছে ইলেকশনের দিন। ওনারা ইলেকশন করবে বলে দিই আমি, সর্বময় ক্ষমতা, প্রিজাইডিং অফিসার আর পুলিং এজেন্ট। ওনারা যে পুলিং এজেন্ট নিয়োগ করবেন, প্রিজাইডিং অফিসার যদি লেখে ইলেকশনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কারো ক্ষমতা নাই, সেটা ইলেকশন কমিশনের ক্ষমতা নাই, এটাকে বলবে না যে সুষ্ঠু নির্বাচন হয় নাই। প্রিজাইডিং অফিসার যদি লেখে এখানে সুষ্ঠু নির্বাচন হয় নাই, যদি লিখিত একবার দিতে পারে, ওটা বাদ দেওয়ার ক্ষমতা নেই কারো। পুলিং এজেন্ট যদি দাঁড়াইয়া বলে, জসিমউদ্দিন সরকারের পুলিং এজেন্ট দাঁড়াই বলে এখানে নির্বাচন হয় নাই, বন্ধ করে, এটা জাল ভোট, সেটা বাধ্য তার সেই গাছ পাশালা পুলিশ থাকতে হবে, যেটা আমাদের দোষ আমি দেখছি যেটা অনুপস্থিত। তখন আর প্রশাসনের কথা বলবেন, এই প্রশাসন আমাদের দেশে এই 15 মাসে আপনি যে চরিত্র হয়েছে 15.5 বছরে, এটাকে এই 15 মাসে একেবারে এটা একটা সময় লাগবে। আমূল পরিবর্তন করা যাবে না বলে সেটা